ভারতবর্ষের একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি, যার নামে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে, ওই কুতুবউদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকাল করবেন, তার হাজার হাজার ভক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র মৃত্যুর সময় তিনি ওসিয়াত করতেছেন, ও আমার ছাত্রবর্গরা শোনো, আমি যখন মারা যাব আমার জানাজায় এমন মানুষ দিবে, আমার জানাজা এমন ব্যক্তি দিবে যার ভিতরে চারটা গুণ থাকবে। কয়টা বলে? যার ভিতরে চারটা গুণ থাকবে, যার ভিতরে চারটা গুণ তুমি পাইবা, ওই ব্যক্তিকে তুমি আমার জানাজা নামাজের দায়িত্ব দিবা। আর যদি এই চারটা গুণ তুমি না পাও তাহলে জানাজা সারা তুমি দাফন করে দিবা। এই ওসিয়াত যখন করলেন, কিছুদিন পরে তিনি ইন্তেকাল করে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন। এরপরে ঘোষণা হয়ে গেল, কে আছো এই জানাজার সামনে? লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে একজন তিনি ঘোষণা করতেছেন, কে আছো এই জামানের ভিতরে, কে আছো এই মজমার ভিতরে? চারটা গুণ তোমার যার ভিতরে আছে সে জানাজা পড়াইতে পারবে। এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ বলা হইতেছে যে এমন ব্যক্তি সে জীবনে কোনদিন তাকবীরুল্লাহ ছোট নাই, তাকবীরুল্লাহ ফৌত হয় নাই, বালেগ হওয়ার পর থেকে জীবন আজ পর্যন্ত সে কোনদিন তাকবীরুল্লাহ মিস করে না। তাকবীরওয়ালা মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে এর আগে সে মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে, এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়িয়ে যাও। এরপরে বলতেছেন আরো তিনটা গুণ, আরো তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, একসাথে চারটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, আজকে তাকে জানাজা পড়াইতে হবে। আর যদি চারটা গুণ না থাকে তাহলে জানাজা সারা তাকে দাফন করার কথা বলা হয়েছে। এক নম্বর গুণ যখন বলে গেলেন, অনেক উলামায়ে কেরাম, অনেক মুরিদান মাথাটা আস্তে করে নিচে করে দিয়েছেন। অনেকে মনে মনে ভাবতেছেন জীবনে কত নামাজ তাকবীরওয়ালা সারা ফরজ হয়ে গিয়েছে, কত নামাজ আমি তাকবীরওয়ালা সারা পড়িয়েছি, নিজে পড়েছি, মাথাটা নিচু করে চোখের পানি ছাড়তেছি। কে আজকে জানাজা পড়াবে? না হয় বুঝে জানাজা সারা দাফন হয়ে যাবে। এলান যিনি দিলেন তিনি দ্বিতীয় নম্বরে এলান দিলেন, এমন কোন ব্যক্তি আছে নাকি যে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত তোমার ছোটে নাই? 4 রাকাত ফরজ তো দূরের কথা, 4 রাকাত সুন্নাত তার ছোটে নাই। তৃতীয় নম্বর হলো এমন কেউ কি আছো বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদ ছোটে নাই? 4 নম্বর হলো এমন কেউ কি আছো তার নজরটা খারাপ নজর নয়, বালেগ হওয়ার পর থেকে সে কোনদিন বেগানা নারীকে দেখে নাই, যদিও চোখ পড়ে যায় প্রথম দৃষ্টিতে চোখটা নামিয়ে ফেলে, এমন কেউ কি আছো? সকলে মাথা নামিয়ে মনে মনে আল্লাহকে বলতেছেন, আল্লাহ এমন চারটা শর্ত দিয়ে গেলেন আমাদের জীবনের কারোর সাথে তো মেলে না, কারোর সাথে তো মিলতেছে না। ওগো আল্লাহ, কে হয় কি জানি হয়ে যায়, কে জানে আজকে জানাজার নামাজ পড়ায় বারবার এমন হইতেছে, কে আছো আসো, কে আছো আসো, আজকের জানাজাটা পড়িয়া যাও। বারবার এলান হওয়ার সময় যখন কেউ আসে না, এবার নিজেরা চিন্তা করতেছে কেউ মনে হয় না জানাজা সারা মনে হয় দাফন করা লাগবে। যখন খাটিয়াটা ধরার জন্য আগিয়ে গেলেন, যখন খাটিয়াটা ধরার জন্য তিনি আগে গেলেন, আগে যাওয়ার পরে আল্লামা আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলেম ছিলেন না, তিনি আলেম ছিলেন না, সামান্য দিল্লির একজন কর্মকর্তা। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি শাসনকর্তা ছিলেন। তিনি ডাক দিয়ে বলেন, ও ভাইরা দাঁড়াও, আমি জানাজা নামাজ পড়ার জন্য রাজি হয়ে গেলাম। সকলে আল্লাহু আকবার। জীবনে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, জীবনে রাষ্ট্র দায়িত্ব পালন করা সত্ত্বেও জীবনে তাকবীরওয়ালা ছোটে না, তাকবীরওয়ালা নিজের তাহাজ্জুদটা পর্যন্ত ছোটে নাই, আসরের নামাজের সুন্নাতটা পর্যন্ত ছোটে নাই, নিজের নজরটা পর্যন্ত সে হেফাজতে রেখেছে। এরপরে তিনি যখন জানাজা পড়াবেন সামনে গেলেন, কুতুবউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির কানের কাছে গেলেন, তাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা,
ছিলাম গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতাম আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়েছিলাম কিন্তু আপনি এমন একটা কাজ করলেন আমার আমলগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গেল আল্লাহু আকবার ও মুসলমান বন্ধুরা তারা চাইতো তাদের আমলগুলো রাখতে তারা চাইতো তাদের আমলগুলো লুকাইতে কিন্তু আমরা এমন মুসলমান নামাজে গেলেও সিজদার সময় সেলফির কথা বলেন ঠিক কিনা আমরা নামাজের ভিতরে যাইয়া মসজিদে ঢোকার সময় সেলফি দিয়ে বলি আজকে জুমার নামাজের জন্য আসলাম সবাই দোয়া করবেন নামাজ পড়ে বের হয়ে বলে নামাজ শেষ করে বের হলাম সবাই দোয়া করবেন কবর খনন করার সময় বলে দোয়া করবেন কবর খুঁড়ি কবরের ভিতর থেকে ওঠার সময় বলে দোয়া করবেন কবর খোঁড়া শেষ আপনি আমি কেমন মুসলমান হইলাম তারাও কিন্তু মুসলমান ছিল তারা চাইতো আমলটা গোপন করতে আপনি আমি সামান্য কিছু যদি করি এটা ইন্টারনেটে সারা না হয় এত সময় আপনি আমি শান্তি পাই না কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে মানুষদেরকে অনর্থ সৃষ্টি করে পাঠাই নাই পরবর্তী আখিরাত নামক কবর নামক একটা জিন্দেগি আছে ওই জীবনের ভিতরে সে যেন সুখ শান্তিতে থাকতে পারে এজন্য আমি আল্লাহ তাআলা অল্প সংখ্যক জিন্দেগি দিয়েছি মানুষকে পরীক্ষা করার জন্য মানুষকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা রাখ দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক তৈরি করি না আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তুমি দুনিয়ার ভিতরে কথাগুলো বোঝো কোন মানুষ দুনিয়ার ভিতরে কোন কাজ অনর্থক করতে পারে না যদি কোন মানুষ দুনিয়ার ভিতরে অনর্থক কোন কাজ করে দুনিয়ার মানুষ সমাজের মানুষ তাকে পাগল বলে কথা বলে ঠিক কিনা কিন্তু আমি আল্লাহ তাআলা তো আরো বড় আমি আল্লাহ তাআলা তো আরো বড় আল্লাহ আরো বড় সম্মানী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য ও বান্দা দুনিয়াতে যাওয়ার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও আমি আল্লাহ তাআলাকে যদি ভুলে যাও শুনে রাখো কবরের ভিতর দিয়ে তোমার একটা জীবন শুরু হয়ে যাবে ওই জীবনের ভিতরে তোমার জন্য দুঃখ দেখার লোক থাকবে না দুনিয়াতে তুমি যখন বিপদে পড়ো দুনিয়ার ভিতরে যখন তুমি মুসিবতের ভিতরে পড়ো তখন তোমাকে কেউ না কেউ সাহায্য করে কেউ যদি সাহায্য না করে আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করে থাকি কথা বলেন ঠিক কিনা কিন্তু আখিরাতের জীবনটা এমন কবরের জীবনটা এমন ওই জীবনের ভিতরে তোমার কোনো সাহায্যকারী থাকবে না আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করতে পারবো না যদি তুমি দুনিয়ার ভিতর থেকে ইবাদত না করে আসো আমল না কামিয়ে আসো এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদত করার জন্য বানিয়েছি ইবাদত করার জন্য বানিয়েছি এখন আপনি বলতে পারেন আল্লাহ দুনিয়ার ভিতরে কত কিছু সুন্দর দেখি গোলাপ ফুলের পাপড়িগুলো কত সুন্দর আমরা দুনিয়ার চাঁদটাকে কত সুন্দর দেখি তারকাগুলোকে কত সুন্দর করে দেখি ওগো আল্লাহ আমরা সুন্দর কিনা তুমি একটু জানিয়ে দাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম সূরা 3 এর ভিতরে শুধু শুধু তোমার কি শুধু বলি নাই তুমি সুন্দর আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন তিন এবং যাইতুনের কসম করে বলতেছেন মক্কা মদিনার বিশ্বস্ত শহরের প্রতীককে কসম করে বলতেছেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছি
আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে মায়া করে ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে কথাগুলো আল্লাহ তাআলা বললে কিন্তু কিছু মানুষের এই কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ তাআলা বলে যে আমি মানুষকে সৃষ্টি করেছি হযরত আদম আলাইহিস সালাম থেকে। আমি আল্লাহ তাআলা বলে দিলাম মানব জাতিকে সৃষ্টি করেছি হযরত আদম আলাইহিস সালাম থেকে, আর আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে। কিন্তু আল্লাহ তাআলার এই বাণীকে অবাধ্য করে কিছু মানুষ বলতে চায় আমরা মাটি থেকে তৈরি হই নাই, আমরা আল্লাহ তাআলার পদার্থ সৃষ্টি নয়, আমরা হলো বানরের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বাড়াইতে চায়, কিন্তু আপনি আমি নিজের সম্মানকে কমাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের সমস্ত শরীরটাকে বডিটাকে বানিয়েছি ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার যে চেহারাটা আছে ওই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে আমি তোমার চেহারাকে সুন্দর করে গঠন করেছি, যাতে করে তুমি যখন দুনিয়ার ভিতরে থাকবা, দুনিয়ার ভিতরে যখন ইবাদত করবা, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবা, সিজদা করবা আমি আল্লাহকে, এই কপালটা দিয়ে তুমি মালিকের সিজদা করবা, এই কপালটা দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে বলবা আল্লাহ তুমি বড়, আর কোনো বড় নাই। এজন্য আল্লাহ তাআলা আপনার আমার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন দেখো তুমি যখন দুনিয়ার ভিতরে বান্দা করে নামাজের ভিতরে দাঁড়ায়, ওই নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন তারা সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় পড়ে মাথাটা নামিয়ে যখন বলে আল্লাহ দুনিয়ার ভিতরে যা কিছু বানিয়েছো, যা কিছু সৃষ্টি করেছো, এই দুনিয়ার সকল বানানি সব কিছু যদি সুন্দর হয়ে থাকে, কিন্তু আল্লাহ সব কিছু থেকে সুন্দর বড় তুমি আল্লাহ। সবচেয়ে বড় কি বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছে, কিন্তু দুনিয়ার ভিতরে এসে আপনি আমি ভুলে গেছি, আপনি আপনার আমার যে হায়াতটা চলতেছে, অনেকের এখানে হায়াত আছে 30, 40, 50 বছর। আচ্ছা বলেন তো আমাদের হায়াতটা বাড়ে নাকি কমে? আমাদের হায়াতটা কমে। কিভাবে কমে? যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা আমার হায়াত যদি থাকে 70 বছর, তো আমার জীবন থেকে 26টা বছর চলে গেল, তার মানে কি আমার হায়াতটা কমলো না বলেন? এজন্য মানুষের হায়াত বাড়ে না, মানুষের হায়াত কি বলেন কমে। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে যে বান্দা ছোট থেকে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে বড় করলাম, সে যখন কথা বলতে শিখে, সে যখন খাইতে শিখে, সে যখন হাঁটতে শিখে, ওই সময়ে আমি আল্লাহকে ডাকে, দুনিয়ার নিয়ামত নিয়ে পড়ে থাকে। যখন একজন বান্দা আস্তে আস্তে বড় হইতে থাকে, যখন একটা বাচ্চা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, যখন তার জবান থেকে কালিমা বের করা শুরু করে, যখন তার জবান দিয়ে কথা বলতে শুরু করে, আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা আশায় থাকে ওই বান্দা সর্বপ্রথম আমি আল্লাহকে ডাকবে, ওই বান্দা আমাকে ডাকবে, সর্বপ্রথম তার মুখে কথা থাকবে আল্লাহ। কিন্তু দেখা যায় তার বাপ মা আল্লাহর নামটা শিখাই না, তার বাপ মা তাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ABC বিভিন্ন প্রকার টুইঙ্কল শেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার উচিত ছিল মুসলমান, আপনার আমার
আমার সন্তান যখন বড় হবে, আপনার আমার সন্তান যখন কথা বলা শুরু করবে মুসলমান, সর্বপ্রথম পরিচয় শিখাইতে হবে কে বলে আল্লাহর পরিচয়টা তাকে শিখাতে হবে, তাকে বুঝাইতে হবে দুনিয়া কে বানাইছে আল্লাহ, আব্বু আম্মুকে কে বানাইছে আল্লাহ, এই গাছপালা সব কিছু বানিয়েছেন আল্লাহ। এই শিক্ষা যদি তাকে দেওয়া হয়, যত বড় হোক না কেন সে কোনো সময় মালিককে ভুলে যাবে না, কোনো সময় আল্লাহকে ভুলবে না, কোনো সময় মালিকের ভুলে যাবে না। এজন্য যখন বাচ্চারা আস্তে আস্তে বড় হবে, তাদেরকে শিক্ষা দেওয়া যে তারা যেন তাদের কথাটা হয়ে যায় আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পরিচয়টা তাদেরকে দেওয়া হয়। তাহলে ওই বাচ্চা যখন বড় হবে, ওই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হবে, যেহেতু তার প্রথম মুখের জবান দিয়ে বের হয়েছে আল্লাহর নাম, আল্লাহ চাইবে ওই জবান দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত খারাপ কথা বলা বের করবে না। কথা বলে ঠিক কিনা? ওই সন্তান বড় হয়ে কোরআনের বিপক্ষে থাকবে না, ওই সন্তান বড় হয়ে আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করবে না, ওই সন্তান বড় হয়ে উলামায়ে কেরামের বিরোধিতা করবে না, ওই সন্তান বড় হয়ে দ্বীনি মাহফিলের বিরোধিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে সর্বপ্রথম আমাদেরকে আমাদের সন্তানদেরকে যখন জবান ফুটে আল্লাহর নামটা বলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আপনার আমার সন্তান যারা এসেছে যারা আসবে, তাদেরকে যখন কথা শিখে তখন আব্বু আম্মু না বলিয়ে যদি আল্লাহ শব্দ বলায়, তো আপনি দেখা যাবে আপনি আব্বু আম্মু বললে আপনার দিনটা খুশি হইল। এখন যদি আল্লাহ শব্দটা বের করার, তাহলে কে খুশি হবে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেবেন। সকল সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মহান রব্বুল আলামিন তিনি তো বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, ও জিন জাতি রে, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দিবা। মসজিদের ভিতরে যে আমি আল্লাহর তাসবিহ বলবা, তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তাআলার প্রশংসা করবা। কিন্তু তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। এখন যদি আপনি বলেন, ও আল্লাহ, কিভাবে ইবাদত করলে তোমাকে পাবো, কিভাবে ইবাদত করলে তোমার জান্নাতকে পাবো, কিভাবে ইবাদত করলে তোমার রাসূলের ভালোবাসা পাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি কিভাবে ইবাদত করলে আমি আল্লাহকে পাবা, কিভাবে ইবাদত করলে আমার জান্নাতে যাইতে পারবা, কিভাবে ইবাদত করলে ফুলসিরাত বিজরা করে পার হইতে পারবা, কিভাবে ইবাদত করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আমি আল্লাহ তাআলা নবীকে বললাম, ও নবী আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমার মাঝে একটা রাসূল আমি পাঠিয়েছি, তোমার মাঝে একটা নবী আমি পাঠিয়েছি। এই নবীকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার নবী আছে তোমার মাঝে, আমার নবীর আদর্শ আছে, আদর্শটাকে যদি অনুসরণ করতে পারো, তাহলে তুমি আমি আল্লাহকেও পাইলা, নবীর ভালোবাসা পাইলা, আখিরাত পাইলা, জান্নাত পাইলা, ফুলসিরাত পার হইতে পারলা, আমার নবীর শাফাআত পাইলা, আমার নবীর সাথে জান্নাত পাইলা। সুবহানাল্লাহ। এজন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করে চলা। এমন না মসজিদে ঢুকলাম তো আল্লাহর আইন চলবে, মসজিদের বাইরে গেলাম তো দুনিয়ার আইন চলবে, এমন করলে হবে বলেন? আল্লাহর নবী কি এমন করেছে যে মসজিদে ঢোকার পরে আল্লাহ তাআলা পক্ষ থেকে আইন চালাইছে, বাজারে গিয়ে আইন পরিবর্তন করছে, এমন নাকি? এমন না। অথচ আল্লাহ তাআলা বলছে আমার রাসূলকে অনুসরণ করো তাহলে তুমি জান্নাতি হবা, আমি আল্লাহকে পাওয়া। আল্লাহ রাসূল মসজিদেও আল্লাহর আইন চালিয়েছে, বাজারেও আল্লাহর আইন চালিয়েছে, রাষ্ট্রেও আল্লাহর আইন চালিয়েছে, ঘরে বাইরে প্রতিটা স্তরে আল্লাহ তাআলার রাসূল আল্লাহ প্রদত্ত আইন চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আল্লাহ প্রদত্ত আইনের উপর চলতে রাজি আছেন না বলেন? মুসলমান বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে শিখিয়েছেন আর দেখিয়েছেন আমি আল্লাহ তাআলাকে কত বেশি মানুষ ভালোবাসতো। পূর্বের যুগের ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসতো, তারা আল্লাহ তাআলার ভালোবাসায় কেমন পাগল ছিল, আল্লাহ তাআলার ভালোবাসার প্রতি নিজের আত্মমর্যাদা কেমন প্রকাশ করেছে। মুসলমান বন্ধুরা আমার, আমি তো এমন হয়ে গেলাম মসজিদে ঢুকলে আপনি আমি কি করি? সেলফি তুলি। মসজিদ থেকে যখন বের হয় তাও সেলফি। এই সেলফিটা পুরো দেশটা মুসলমান জাতিকে ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকের এই মোবাইল যারা আবিষ্কার করেছে তারা কিন্তু মোবাইল ব্যবহার করে না। ইহুদি খ্রিস্টানরা এই মোবাইলটা আবিষ্কার করেছে, তারা মোবাইল ব্যবহার করে না। আপনি চীনে যান, জাপানে যান, দেখবেন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল সেট নাই। তারা এত বড় বড় মোবাইল চালায় না। তারা বলে মোবাইল চারটা জিনিস নষ্ট করে। কয়টা জিনিস বলে? চারটা জিনিস নষ্ট করে। এক নম্বর হলো ইবাদত নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আগে তো দেখা যায় তো ফজরের নামাজ পড়ে আপনি আমি কি করতাম? কোরআন তেলাওয়াত করতাম। আর এখন ফজরের নামাজ পড়ে আপনি আমি টিভি ছেড়ে কোরআন তেলাওয়াত শুনি। কথা বলেন ঠিক কিনা? একটু পরে যেহেতু কোরআন তেলাওয়াত টিভিতে শুনতেছি, একটু পরে চ্যানেল পাল্টায় শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভালোর জন্য টিভি অন করলাম কিন্তু খারাপের দিকে চলে গেলাম। এক নম্বর ইবাদত নষ্ট, দুই নম্বর নামাজ নষ্ট। আপনি নামাজে দাঁড়িয়েছে 7টা বাজে, দেখা যায় 7টা বাজে ঘড়িতে আপনার মনের ভিতরে ভেসে উঠলো 7টা বাজে না, টেলিভিশনে এই চ্যানেলে এই জিনিসটা হবে, তাড়াতাড়ি নামাজ শেষ করে আপনি টিভি চালু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আসে না বলেন? অবশ্যই। 4 নম্বর আমাদের বাচ্চা কাচ্চাদের পড়ালেখা নষ্ট, তাদের ভবিষ্যৎ নষ্ট, যাতে করে তারা পড়ালেখা যেন করতে না পারে, বেশি জ্ঞান অর্জন যদি করতে পারে, জ্ঞান অর্জন যেন না করতে না পারে। যদি বেশি জ্ঞানী হয়ে যায় তাহলে মুসলমান যারা আমলে তারা ইবাদতে উপরে চলে যাবে। আর যদি মূর্খ থাকে তাহলে তারা আল্লাহকে কোনো সময় পাবে না। তাদের চক্রান্তটা কেমন? মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে দুনিয়ার ভিতরে তুমি চলবা। দুনিয়াটা হলো এমন, দুনিয়াটা হলো গুনাহ দ্বারা সাজানো, দুনিয়াটা হলো সমস্ত পাপ কাজ দিয়ে সাজানো। মুসলমান বন্ধুরা আমার, আপনি আমি যখন অন্ধকার রাত্রে বেলায় হেঁটে যাই, অন্ধকার রাত্রে বেলায় হেঁটে যাওয়ার সময় আপনার হাতে একটা লাইট থাকে। কি জন্য জানেন? এই লাইটটা আমাকে পথ দেখিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো পাপের স্থান, দুনিয়াটা হলো গুনাহের স্থান, দুনিয়াটা হলো সমস্ত পাপ খারাপ কাজ দিয়ে সাজানো, অন্ধকারে নিমজ্জিত আছে। যদি তুমি কোরআনের লাইটটা তুমি হাতে রাখতে পারো, কোরআনের আলোটা যদি তুমি তোমার কাছে রাখতে পারো, কোরআন যদি তুমি তোমার জীবনের সামনে রাখতে পারো, এই কোরআন তোমাকে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা আমাদেরকে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সকলে আল্লাহু আকবার। এই কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ এই কোরআনটাকে শুধু মানলেই হবে? কোরআনটা কি পড়লেই আমরা হিদায়াত পেয়ে যাব?
আমরা হেদায়েত চাই, আল্লাহ কিভাবে হেদায়েত পাবো? আল্লাহ আমরা তো মুসলমান, কিন্তু হেদায়েত চাই, কিভাবে হেদায়েত পাবো? আল্লাহ তাআলা বলেন কোরআনের দিকে তাকাও। যখন কোরআনের কথা বললেন, কিছু মানুষ বলবে কোরআনটা তো দেখবো, কোরআনের ভিতরে তো ভুলও থাকতে পারে। আল্লাহ কোরআনটা কি সেই কোরআন যেটা তুমি নাযিল করছিলেন? তখন আল্লাহ তাআলা শুরুতেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতর বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনের শুরুতে তুমি যে কোরআনটা পড়বা, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা কোন ভুল রাখি নাই। এরপরে যদি বলেন আল্লাহ কোরআনে ভুল নাই, ভালো কথা, কিভাবে হেদায়েত পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। শুধু আমি আল্লাহর উপর ঈমান আনতে তা নয়, ওয়া ইউকিমুনাস সালাত, তোমাকে নামাজ কায়েম করতে হবে। শুধু নিজে নামাজ পড়লেই হবে না, নিজের বিবিকে নামাজ পড়াতে হবে, নিজের সন্তানকে নামাজ পড়াতে হবে, নিজের আব্বা আম্মাকে নামাজ পড়াইতে হবে, নিজের শ্বশুর শাশুড়িকে নামাজের দাওয়াত দিতে হবে, নিজের বন্ধুকে নামাজের দাওয়াত দিতে হবে, নিজের সকল আত্মীয় স্বজনকে নামাজ কায়েম করাতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যে সম্পত্তি আমি দিয়েছি, আমি আল্লাহ তাআলার পথে খরচ করে তুমি তোমার ঈমানের পরীক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজটা কায়েম করো। নামাজ শুধু নিজে কায়েম করলেই হবে না, আপনি একা একা নামাজ পড়ে মনে করতেছেন আমি একাই মনে হয় জান্নাত চলে যাব। না না, জান্নাতে যাইতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার, যখন আপনার হিসাব হয়ে যাবে, যখন আপনার আমলনামা ডান হাতে চলে আসবে, যখন আপনার ঘোষণা আসবে আপনি জান্নাতের পথের পথিক হয়ে গেলেন, আপনি জান্নাতে চলে যাবেন, ওই সময় আপনার বাচ্চা, আপনার ছেলে আপনার হাতটা টেনে ধরবে, আপনার স্ত্রী আপনার হাতটা টেনে ধরবে, স্ত্রী আপনার হাতটা টেনে বলবেন ও প্রাণের স্বামী কোথায় যাও, কোথায় যাও? সে বলবে আমি আল্লাহর জান্নাতে যাই। কয় না না, তুমি জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ তাআলার সাথে আমার একটা বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আল্লাহকে ডাক দেবেন আল্লাহ আমার স্বামী একা একা নামাজ আদায় করেছে, আমাকে কোনোদিন বলে নাই। সে যদি আমাকে নামাজের কথা বলতো তাহলে আমি নামাজ আদায় করতাম। যদি আমার স্বামী বলতো যে তুই যদি নামাজ না পড়িস তোর ভাত খাবো না, তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেব, এমন কড়া কথা যদি বলতো তাহলে আমি নামাজ পড়তাম। ছেলে ডাক দিয়ে বলবেন ও আল্লাহ আমার বাবা আমার জীবনের শখ আল্লাহ পূরণ করেছে, কিন্তু আমাকে কোনোদিন বলে নাই চলো নামাজে যাই, চলো নামাজটা পড়ে আসি, চলো আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে আসি। আল্লাহ না না, আমার বাবাকে জান্নাতে দিও না, ধরা খেয়ে যাবে। নিজে একা নামাজ পড়ে ও ধরা খেয়ে যাবে। এজন্য একা নামাজ পড়লেই চলবে না, নামাজের তালকিন করতে হবে, নামাজের দাওয়াত মানুষকে দিতে হবে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে মানুষকে নামাজ শিখাইতে, মানুষকে দ্বীন শিখাইতে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে যখন আপনার আমার নবীকে কাফেররা বড় বড় পাথর মারতেছে, নবীজির কপাল মোবারকে লেগে কপাল ফেটে যায়, শরীরে লেগে শরীরে জখম হয়ে যায়, রক্তগুলো টপকে পড়ে। রাহমাতুল লিল আলামিন রক্তগুলো জমিনে পড়তে দেন না, রক্তগুলো নিজের শরীরের ভিতরে আবার মাখাইতেছেন।
যখন তায়েফের মানুষরা আল্লাহ রাসূলকে মারতেছিলেন, আসমানের ফেরেশতা পর্যন্ত কাঁদতেছিলেন। আসমানের ফেরেশতা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে তোমার হাবিবকে তারা পাথর আঘাত করতেছে, পাথর দ্বারা দ্বিখণ্ডিত করতে চাই, নবীকে হত্যা করতে চাই। ওগো আল্লাহ, আপনার নবী কষ্ট পায়, ওগো আল্লাহ আমাদেরকে অনুমতি দেন, তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা বললেন, যাও যাও দেখো আমার নবী কি বলে, আমার নবী কি বলে। নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সালার দিগার, ও আল্লাহর রাহমাতুল লিল আলামিন, ও আখির জামানের পয়গম্বর, আপনি কি আদেশ করেন তাদেরকে আমি কি করব? তাদেরকে আমি এই দুই পাহাড়ের ভিতরে আমি পেশে ফেলব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ফেরেশতা, ও জিবরাইল, তুমি যদি এদেরকে মেরে ফেলো, এদেরকে হত্যা করো, তাহলে এই দিনের দাওয়াত আমি কাদের কাছে দিব? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমি কাদের কাছে দেব? এই কথা যখন বলেন তখন তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। আল্লাহর নবী জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষের ভালো চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এমন সময় চারিদিকে কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, গাছের পাখিগুলা আর কিচিরমিচির করে না, মাথাটা নামিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যেদিনকে তোমার নবী দুনিয়াতে আগমন করেছিল ওই দিন গাছের পাখিগুলা কিচিরমিচির করেছিল। যেদিন নাকি নবী দুনিয়াতে এসেছিল, যেদিন আপনার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে আগমন করে মুসলমান, আকাশের পাখিগুলা ডালে ডালে গান ধরেছিল আর বলেছিল, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গুলশূরবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। এইভাবে তারা ডাকতে গান গাইতে লাগলো গাছের পাখিগুলা। আকাশের তারকা ওই দিন যেরকম আলো দেয়, কিন্তু আকাশের তারকা তার থেকে 10 গুণ বেশি আলোকিত করলেন দুনিয়াটাকে। দুনিয়ার আকাশে এত সুন্দর একটা দৃশ্য হয়ে গেল, যারা দেখেছিল তারাই আশ্চর্য হয়ে গিয়েছিল। মুসলমান, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আকাশের ভিতর থেকে আলো আর বের হয় না, আকাশের ভিতর থেকে আর আলো উকি দেয় না, গাছের পাখিগুলা আর কিচিরমিচির করে না, গাছের পাখিগুলা আল্লাহ তাআলার তাসবিহ পেয়ার কান্দে বলে, মালিক, নবীকে দুনিয়া থেকে নিয়ে নিলাম, আমরা কার চেহারা দেখবো, কার চেহারা দেখবো? আল্লাহর নবী যখন বয়ান করতেন, একটা মরা খেজুর গাছের ভিতরে হেলান দিয়ে বসে বসে তিনি বয়ান করতেন। যখন একটা মেম্বার তৈরি করলেন, মেম্বার তৈরি করার পরে খেজুর গাছ থেকে যখন তিনি পৃথক হয়ে গেলেন, খেজুর গাছের উপরে যখন তিনি বসে আর বয়ান করতেন না, তিনি মনে মনে কানে শুনতে পাইতেন কে জানি তার পাশে গুনগুন করে কান্নার আওয়াজ করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, কে কান্দে রে? কে এত মরার মতো কান্না করে? কে কান্না করে? আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দেন, ওগো নবী, আপনি যে খেজুর গাছে হেলান দিয়ে এতদিন বয়ান পেশ করেছেন, ওই খেজুর গাছ আজকে খেজুর গাছ থেকে আলাদা হওয়ার কারণে খেজুর গাছ ক্রন্দন করতেছে। আল্লাহ রাসূল খেজুর গাছকে বলতেছে, না খেজুর গাছ, কেন তুমি কান্না করো? কি তোমার সমস্যা? খেজুর গাছ একদিন বলে, আল্লাহ, জবানটা খুলে দাও, তোমার রাসূলকে আমি আমার মনের ভাব ব্যক্ত করে বুঝাইতে চাই, আমি কেন কান্না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, এতদিন আমার ভিতরে বসে বসে আপনি কোরআনের বাণীগুলো বলেছেন, এতদিন আমার ভিতরে বসে বসে আল্লাহর প্রদত্ত ইলম মানুষকে শিক্ষা দিয়েছেন, আজকে আপনি আমার থেকে আলাদা হয়ে গেলেন, আমার মনে কষ্ট হয়,
আল্লাহ রাসূল বলেন কি চাও তোমাকে দেয়া হবে। তোমার কি আমি জীবিত করে দেব নাকি? তোমাকে আমি সুস্থ একটা গাছের রূপান্তরিত করে দেব নাকি? খেজুর গাছ ডাকতে বলেন না না, আমি আমার জীবনটা চাই না, আমি আমার জীবনটা ফিরে পাইতে চাই না। আমি চাই কাল কিয়ামতের ময়দানে যখন সবাই বিপদের ভিতরে থাকবে, ওগো আল্লাহর রাসূল আপনার সাথে যেন আমি জান্নাতে থাকতে চাই। একটা খেজুর গাছও আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চায়। কিন্তু আপনি আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই বলেন? আমরা সবাই চাই না বলেন? কিন্তু আপনার আমার ভাব আর চলাফেরার গতি দেখলে মনে হয় আল্লাহ রাসূল আমাদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখা সুন্নাত, কিন্তু আপনি আমি মানতে রাজি না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে দাড়ি রাখলে কি ফায়দা আর না রাখলে কি ফায়দা। তো দেখলে দাড়ি রাখলে অনেক ফায়দা, আর দাড়ি না রাখলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো অল্প বয়সে যৌবন শক্তি হারায়। দ্বিতীয় নম্বর চোখের জ্যোতি হারিয়ে ফেলায়, মুখে বারবার ব্লেড লাগাইতে নিজের যৌবনটা হারিয়ে দেখা যায় বিবাহের আগে পরে হারবালের সাথে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই যে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লেখা থাকে না, কলিকাতা হারবাল, মুখ হারবাল, কি করবে? যৌবনটা তো শেষ। আর যারা নাকি দাড়ি চাচ্ছে না, দাড়ি রেখে দেয়, তাদের কোনো সময় যৌবনের ঘাটতি হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময় আকাশ বাতাস কাঁপতেছে, মানুষগুলা মসজিদের ভিতর থেকে আর বের হয় না। ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে রাস্তার অলিতে গলিতে ঘুরে আর বলে, কে বলবে আজকে মুহাম্মদ নাই? যে বলবে তার মাথা আমি দুই ভাগ করে দেব। মানতে পারে না, নিজের অন্তরকে মানাইতে পারে না যে আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী যে দুনিয়ায় নাই বিশ্বাস করতে পারে না। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, তারা মানতেই পারে না। ওমর বলে, যে বলবে মুহাম্মদ দুনিয়ায় নাই তাকে আমি তরবারি দিয়ে তার মাথা দুই ভাগ করে ফেলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে একটা ভাষণ দিয়ে দিলেন। এই অবস্থা দেখে বলতেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে আর নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির দাফন কাফনের একদিন পর আবু বকরের কাছে এসে বলতেছেন, ও আমিনুল মুমিনিন, আমাকে একটু বিদায় দিয়ে দেন। হযরত বিলাল বলেন, কেন? হযরত বিলাল যখন বিদায় চাইলেন, আবু বকর ডাক দিয়ে বলেন, কেন বিলাল, কি জন্য বিদায় চাও? কই থাকবা, কি করবা? হযরত বিলাল চোখের পানি ছেড়ে কেঁদে বলেন, আল্লাহ, ওগো আমিনুল মুমিনিন, ওগো আমিনুল মুমিনিন, আমি কেন থাকবো মদিনার ভিতরে? আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, আমার নবী আমার সামনে থাকতো, আমার নবীকে দেখে আমি আযান দিতাম। আমার নবী কি সুন্দর চেহারাটা দেখে আমি আযান দিতাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমার রাসূল আমার সামনে থাকতো। কিন্তু এখন তার নবী নাই, আমি যখন আযান দিব রাসূলকে না দেখতে পেয়ে আমি বিলাল সহ্য করতে পারবো না। ওমর ডাক দিয়ে বলেন, কি বাবার বিলাল, তুমি কি ভাবতেছো? তুমি মনে করো রাসূল তোমাকে টাকা পয়সা দিত? রাসূল নাই, তোমার টাকা পয়সা কেউ দিবে না, এমন নাকি না? হযরত বিলাল বলেন, না, আমার টাকা পয়সার দরকার নাই। আল্লাহর নবী যখন মদিনায় ছিল, রাস্তা দিয়ে নবী যখন হাঁটতো, রাসূলের রাস্তার কাঁটাগুলো আমি সরিয়ে দিতাম, রাসূলের রাস্তার পাথরগুলো আমি সরিয়ে রাস্তা করে দিতাম। নবী যখন মসজিদে নববীতে ঢুকতেন, রাসূলের জুতা দুইটা আমি বগলের নিচে রাখতাম। ওই জুতা আমি আর পাবো না, ওই রাস্তা আমি আর সাফ করতে পারবো না। আমি যখন আযান দেব, আল্লাহর রাসূলকে আর সামনে পাবো না। আমি আর এই ব্যাটা
সহ্য করতে পারবো না, আমাকে বিদায় দিয়ে দেন, বিদায় দিয়ে দেন। তিনি বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। ওখানে একদিন দুই দিন করতে করতে 6 মাস হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর নবী বিলালকে স্বপ্ন থেকে বলতেছেন, কিরে বেলাল, আবু বকর আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম জানায়, ওসমান আমার রওজার পাশে বসে বসে সালাম জানায়, দুরূদ পাঠায়। ও বেলাল, আমি কি অপরাধ করলাম তুমি মদিনা ছেড়ে চলে গেলা? এই স্বপ্ন দেখার পরে সকালবেলায় তিনি রওনা হয়ে গেলেন মদিনার দিকে। মদিনায় যখন তিনি ঢুকবেন, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলেন, মা, ও মা, মাথার ভিতরে টুপি লাগিয়ে দাও, শরীরের ভিতরে একটা পাঞ্জাবি লাগিয়ে দাও, কাপড় পেঁচিয়ে দাও। রাস্তার ভিতর দিয়ে বিলালকে হাঁটতে দেখা যায়, মনে হয় আমার নবী আবার ফিরে এসেছে। যেহেতু বিলালকে নবী মৃত্যুর পরে চলে গিয়েছিল, এরপরে আর দেখা যায় না, অনেকদিন পরে যেহেতু ফিরে এসেছে, আমার তো মনে হয় আবার নবী মনে হয় দুনিয়ার ভিতরে ফিরে এসেছে। বাচ্চাগুলো তো বোঝে না, একজন মানুষ চলে গেলে আর ফিরে আসে না। মা চোখের পানি ছেড়ে বলেন, ও আমার ছোট বাবা, আল্লাহর নবী যেখানে চলে গেছে ওখান থেকে কোনো মানুষ আর ফিরে আসতে পারে না, ওখান থেকে কেউ আর ফিরে আসে না। একদিন তুমিও চলে যাবা, আমিও চলে যাবা। ও মুসলমান বন্ধুরা আমার, আপনি আমি দুনিয়াতে দেখতে পারবো না, একদিন আপনার আমার লাশটা পড়ে থাকবে। আপনি আমি যখন রাত্রে বেলায় 3টার সময় মারা যাব, শীতের রাত্রে কম্বলের নিচে যদি মারা যায়, কম্বলটা সরিয়ে সামান্য একটা কাপড় আপনার শরীরের ভিতরে দিবে, দেওয়ার পরে আপনাকে উঠানের মাঝখানে কনকনে শীতের ভিতরে রাখা হবে। রাত 3টার সময় জীবিত থাকা অবস্থায় আপনার বিবি আপনাকে জড়িয়ে ঘুমিয়েছে, কিন্তু আপনি যখন মারা যাবেন মুসলমান, আপনার বিবি আর আপনার সাথে থাকবে না, আপনাকে উঠানে ব্যবস্থা করে দিবে। যখন সকাল হয়ে যাবে, কেউ চলে যাবে বাঁশ কাটতে, কেউ চলে যাবে গরম পানি করতে, কেউ চলে যাবে কবরস্থানে কবর খনন করার জন্য। মুসলমান চোখ দুইটা বন্ধ করে একটু মনে মনে ভাবতে থাকেন, মনে করেন আপনার আমার মৃত্যু হয়ে গেল। মনে করলেন আপনি আমি লাশ হয়ে গিয়েছি, আপনার আমার জীবনটা আর নাই, আপনি আমি মারা গেছি, এই অবস্থা আপনার আমার হয়ে গিয়েছে। একটু কল্পনা করে দেখেন মুসলমান, মনে করেন আপনার আমার শরীর থেকে দামি দামি পোশাকগুলো বের করে কাটতেছে, শরীর থেকে এই দামি দামি পোশাকগুলো বের দিয়ে কেটে কেটে খোলা হচ্ছে। আপনার জন্য গরম পানি রেডি, গোসল করানো হয়ে গেল, জানাজা সামনে রেডি। আস্তে আস্তে আপনার আমার লাশটা কবরের ভিতরে দিল। চাটিয়াটা বিছিয়ে একটা দুইটা বাঁশ দিয়ে মাটি দিতে দিতে আপনার কবরটা অন্ধকার করে ফেললো। মানুষগুলা চলে আসলো, আপনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ, দুনিয়ায় কেন ইবাদত করলাম না, কি আমার ইবাদত। আপনি আমি একটু কল্পনা করি, যতটুকু আল্লাহর ইবাদত করেছি, এতটুকু ইবাদত দিয়ে আপনি আমি জান্নাত পাবো কিনা। মনে করেন যদি এখন আমি বয়ান করতে করতে মারা যাই, আমি কি জান্নাত পাবো কিনা, একটু চিন্তা করে দেখি, তাহলে আপনি আমি বলতে পারবো আপনি জান্নাতের মানুষ নাকি জাহান্নামের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন, তওবার দরজা খুলে রেখেছেন। মুসলমান বন্ধুরা আমার, সময় সংক্ষেপ, লম্বা আলোচনা। ও মুসলমান বন্ধুরা আমার, একজন মানুষ মুসা আলাইহিস সালামের জামানায় এমন কোন গুনাহ নাই সে করে নাই, এমন কোন পাপ নাই সে করে নাই, এমন কোন রাহাজারি জিনা ব্যভিচার নাই সে করে নাই। এলাকার ভিতরে মানুষগুলো তাকে খারাপ বলতো, তাকে কেউ ভালোবাসতো না। সে যখন মানুষের ভিতরে যখন যাওয়ার চেষ্টা করতো, মানুষগুলা তাকে দূরে সরায় দিত আর বলতো, তুমি তো খারাপ মানুষ, এমন কোন খারাপ নাই তুমি করো নাই, এমন কোন খারাপ নাই তুমি করো নাই। এরপরে যখন তিনি ওই জামানার আলেমদের কাছে গেলেন, বলতেছেন,
আমার কি মাফ হবে নাকি? আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, মানুষের সম্পদ লুটে খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছি, মানুষের অন্যায়ভাবে জমি দখল করেছি, জীবনে কত গুনাহ করেছি, আমার গুনাহ মাফ হবে কিনা? আলেমরা ফতোয়া দিলেন না, তোমার মাফ হবে না। তিনি মনের দুঃখে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার সকলে আমাকে তাড়িয়ে দিয়েছে, ও আল্লাহ আমি তোমার কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতে বলি, আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, কার কাছে যাব মালিক? দুনিয়ার ভিতরে একজনের কাছে কিছু চাইলে ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায়। ও মালিক তুমি যদি ফিরিয়ে দাও, কার কাছে যাব? আমার তো আর কোনো মালিক নাই, আমার তো আর কোনো আল্লাহ নাই, আমার তো আর কোনো ইলাহ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন, বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার নাই মৃত্যুবরণ করছে। ওই জামানের মানুষগুলো স্বপ্ন দেখতেছে ঘুমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ঘোষণা করে দিচ্ছেন, জঙ্গলের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, তার জানাজা যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো maaf করে দিবে। ওই ব্যক্তির তাওবার এত পাওয়ার যে সে তাওবা করার কারণে তার গুনাহ তো maaf, তার জানাজায় যে অংশগ্রহণ করবে তার গুনাহকে maaf করে দিবেন বলে আল্লাহ। এজন্য বেশি বেশি জানাজা অংশগ্রহণ করবেন। জানি না কে আল্লাহর ওলি হইতে পারে, তার জানাজায় যাওয়ার কারণে আপনার মানে নিজের গুনাহ maaf হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার সকাল বেলায় যে দেখলেন উনি তো আর কেউ নাই, ওই সুদখোর মানুষ, ওই ঘুষখোর মানুষ, ওই ব্যভিচারী, ওই অন্যায়ভাবে মানুষকে হত্যা করনেওয়ালা ওই জামানার মুসা আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহু আকবার, তিনি তো অনেক খারাপ মানুষ, কিন্তু আমরা তো স্বপ্নের ভিতরে এটা দেখলাম কি এমন কাজ সে করেছে যার কারণে এমন স্বপ্ন আমাদেরকে দেখাইল। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তিনি এমন তওবা করেছেন, তার তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছে। ও মুসলমান বন্ধুরা, আপনার আমার জন্য এখনো তওবার দরজা খোলা। আপনি আমি এখনো তওবা করতে পারি। এখন থেকে তওবা করুন, মনে মনে বলুন আল্লাহ জীবনে যত নামাজ কাজা করেছি আর করব না, জীবনে কত অন্যায় কাজ করেছি আর করব না, মালিক আমার এই অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখো। ওগো আল্লাহ জীবনে সুদ ঘুষ খেয়েছি আর খাবো না। আল্লাহ কখন জানি মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর পূর্বে আমি এখন তওবা করলাম, আল্লাহ আমাকে maaf করে দাও। যদি খাঁটি দিলে তওবা করতে পারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি 70 বছর অপচার কাজ করেছে কিন্তু শেষ বয়সে সে তওবা করে, আল্লাহ তাআলা 70 বছরের গুনাহ maaf করে 70 বছরে আমলে পরিবর্তন করিয়ে দেন। সকলে সুবহানাল্লাহ। 70 বছর আপনি আমি খারাপ কাজ করলাম, এখন মনে হয়েছে এখন তো তওবা করা দরকার। কবে মারা যায় তওবা করছেন, এমন তওবা করছেন আর গুনাহ করেন না। তো এই যে তওবা করলেন, তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই 70 বছরের গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। কিন্তু তওবা করার মতো তওবা করতে হবে, এমন না সকাল বেলায় কইলেন সুদ খাবো না, বিকাল বেলায় আবার খেয়ে ফেললেন, এমন না কিন্তু। এমন করলে আমি ওই 70 বছরের ইবাদত পাবো বলেন? মুসলমান বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কিছু বান্দারা দৌড়াদৌড়ি করে, কিছু বান্দারা ছোটাছুটি করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা কেন তোমরা আজ কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করো? কি হয়েছে তোমাদের? তোমরা কেন দৌড়ে বেড়াও? যখন বান্দাগুলো গায়বী আওয়াজ শুনবেন, ওই বান্দাগুলো ডাক দেবেন, আল্লাহ দুনিয়ার ভিতরে একটু
টুঙ্গির ময়দানে তোমাকে পাওয়ার জন্য গিয়েছিলাম টুঙ্গির ইস্তেমার ময়দানে তোমাকে পাওয়ার জন্য গিয়েছিলাম তোমাকে পাই না তোমাকে পাওয়ার জন্য বংখুরি মাহফিলে গিয়েছিলাম তাও তো তোমাকে আমি পাই নাই ও মালিক শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে নামাজ সিজদায় পড়ে তোমাকে পাওয়ার জন্য গিয়েছিলাম মালিক না না তোমাকে পাই নাই জোহরের নামাজের সময় তোমাকে পাওয়ার আশায় গেলাম জোহরের নামাজেও তোমাকে পাই না আসরের নামাজে গেলাম মালিক তোমাকে পাই নাই মাগরিবের সময় গেলাম তোমাকে দেখার জন্য তোমাকে পাওয়ার জন্য ও মালিক তাও তো তোমাকে পাই না ও মালিক এশারের নামাজে গেলাম তোমাকে পাওয়ার জন্য কিন্তু পাই নাই এশারের নামাজটা পড়ে তোমাকে স্বপ্নে দেখার জন্য দোয়া দুরূদ পড়ে ঘুমিয়ে গেলাম না না তোমাকে পাই না তোমাকে পাওয়ার জন্য কোরআনের মাহফিলে গেলাম তাও পাই নাই ও মালিক তুমি কোথায় তোমাকে দেখতে চাই গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আজ আর আমি আর লুকোচুরি করব না আমার বান্দারা যেহেতু আমাকে দেখার জন্য দৌড়াদৌড়ি করে ও ফেরেশতারে নূরের পর্দাগুলো টাস টাস করে সরিয়ে দাও নূরের পর্দাগুলো সরিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা কি এক ঝলক দেখানোর পরে বান্দাগুলো ৭০,০০০ বছর বেহুশের মতো থাকবে আল্লাহু আকবার মানুষগুলো যখন আল্লাহকে দেখবেন আল্লাহ তাআলার সৌন্দর্যটাকে দেখে তারা আর এই বেরেন্টের ভিতরে ধরে রাখতে পারবে না অজ্ঞান হয়ে যাবে ৭০,০০০ বছর পরে তারা উঠবে ওঠার পরে বলবে আমাদের কি হয়েছিল আমরা কি এমন দেখেছিলাম যার কারণে আমরা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসবে শুনতে পাবেন জান্নাতের ভিতরে জুমার দিন একটা মেলা হবে কি হবে বলেন একটা মেলা হবে ওই মেলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে নিয়ে একটা মাহফিল করবে কি করবে বলেন জান্নাতের ভিতরে প্রতি জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবে যেরকম চৌকিঘাটা বঙ্কিঘাটা উঠতে হয়েছে ওই মাহফিলে প্রধান বক্তা থাকবেন আল্লাহ ও বান্দারা আল্লাহকে একবার ডাক দিয়ে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা যখন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তাআলার মনটা এত শান্ত হয়ে যায় আমার মনটা এত শান্ত হয়ে যায় আমি ফেরেশতাদেরকে বলে ফেরেশতারে আমার অমুক গ্রামের অমুক বান্দা আমাকে আল্লাহ বলে ডেকেছে আল্লাহ বলে ডাকার কারণে আমার মনটা বড় শান্তি হয়ে গেল ও ফেরেশতারে দেখ তার আমলনামায় কোনো গুনাহ আছে কিনা যখন দেখা হবে আপনার আমার আমলনামায় গুনাহ পরিপূর্ণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা আমাকে আল্লাহ বলে যে তো ডাক দিলি আমি আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে গেল এই ঠান্ডা হওয়ার কারণে আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম এজন্য সকলে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আপনি আমি আল্লাহকে ভালোবাসি না বলেন আরো জোরে বলি আল্লাহ যদি একটা আওয়াজ আল্লাহর পছন্দ হয়ে যায় ওই একটা আওয়াজই আপনার আমার গুনাহ ধ্বংস করার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ভিতরে যখন আপনার আমার ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যখন আপনি আমি থাকবো প্রথমে দাউদ আলাইহিস সালামকে বলা হবে দাউদ তেলাওয়াত করে কোরআন থেকে তেলাওয়াত করে মানুষগুলা খেলতে থাকবে দুলতে থাকবে আর মজা নিতে থাকবে এরপরে বলবে মুহাম্মদ ও আমার বন্ধু তেলাওয়াত করো তোমার মধুর সুর দিয়ে তুমি তেলাওয়াত করো আল্লাহর নবী তেলাওয়াত করবে মানুষগুলা পাগলের মতো শুনতে থাকবে মানুষগুলা পাগলের মতো শুনতে থাকবে এরপরে বলবে বন্ধু থামো আমি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করতে চাই আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন আনার রহমান
আল্লাহ তাআলা নিজে বলবেন আমি রহমান। এইভাবে যখন তেলাওয়াত করবে মানুষগুলোর ঘরে ঘরে চেহারা পরিবর্তন হইতে থাকবে, মানুষের চেহারা নূরগুলো চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে সকল মানুষের চেহারা যখন পরিবর্তন হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো ঘুরতে থাকবে আর অপেক্ষায় থাকবে কবে জানি আবার সামনে শুক্রবার হয়, আবার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মুখে আল্লাহর জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছেন না? বলেন আল্লাহর মুখ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, এত কণ্ঠ গলার ভিতরে দিয়েছেন, এক এক বক্তার এক এক রকম স্টাইলের সুর। কথা বলেন ঠিক কিনা? যিনি আল্লাহ তাআলা এত পদের সুর দিতে পারেন, না জানি ওই মালিকের সুর কত সুন্দর, না জানি ওই মালিকের সুর কত সুন্দর, কত সুন্দর সুন্দর। এইজন্য দুনিয়ার ভিতরে আশা করলে হবে না যে আমি তো জান্নাত পাবোই, জান্নাত দিবই, এমন আশা করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এমন আশা করে ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়া যাবে না। একজন আমাকে বলতেছে অনেকদিন আগে যে হুজুর জান্নাতে তো যাইতে গেলে নামাজ লাগে না। কে বলছে? আল্লাহ তাআলা তো বলছে প্রত্যেক মুসলমানের অন্তরে যদি কালিমা থাকে সে জান্নাতে যাইতে পারবে। তো আমিও তো জান্নাতে যাইতে পারবো, নামাজ পড়ি বা না পড়ি। এখন তাকে বললাম শুনেন, আপনি মনে করেন 100 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানাইলেন অনেক সুন্দর করে, প্রত্যেকে সুন্দর হইতেই পারে না, কিন্তু সব কাজ শেষ, মেন গেট বানাইলেন, সুন্দর সুন্দর তালা লাগাইলেন, আন্তর্জাতিক মানের ডিজিটাল তালা আপনি লাগিয়েছেন, ঢোকার জন্য ওই দরজা ছাড়া আর কোনো ঢোকার মাধ্যম নাই। এখন আপনি বলেন ওই গেটের তালা লাগানোর পরে চাবি ছাড়া কে ঢুকতে পারবে? না, চাবি ছাড়া ঢোকা যাবে না। তা আমি ডাক দিয়ে বললাম ভাই আল্লাহ রাসূল কি বলছে জানেন? আল্লাহর নবী বিশ্বনবী নবী গণের সরদার, আখিরি জামানার পয়গম্বর, দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা বলেছেন জান্নাত দিবেন, কিন্তু শুনে রাখো তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। তুমি যদি নামাজ না পড়ো তুমি তো চাবি পাইলা না। তোমার জন্য জান্নাত আছে, তোমার জন্য জান্নাত আল্লাহ বানিয়েছেন। এখন যদি তুমি চাবি ছাড়া জান্নাত খুলতে যাও পাইবা না। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে চলে যাও। তার জান্নাতের ভিতরে নাম লেখা আব্দুল কাদেরের জান্নাতে সে যাবে, যাওয়ার পরে দেখবে বিশাল বড় একটা তালা ঝুলানো, এসে বলবেন আল্লাহ আপনি তো মনে হয় আমাকে চাবি দিতে ভুলে গিয়েছে, জান্নাত তো দিলেন, জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিলেন, কিন্তু আমার তো চাবি দেন নাই, চাবিটা একটু দয়া করে দেন। আল্লাহ তাআলা বলবেন তোমার তো চাবি আমি দুনিয়াতে দিয়ে দিয়েছিলাম, দুনিয়াতে তোমার তো চাবি দিয়েছিলাম, তুমি চাবি আনো নাই কেন? তখন বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় তো কোনো চাবি পাই নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি কি শোনো নাই মিফতাহুল জান্নাতিস সালাত, তুমি কি শোনো নাই জান্নাতের চাবি হলো নামাজ। যারা নামাজ পড়তো তাদের বিরোধিতা করেছো, যারা কোরআন পড়তো কোরআনের বিরোধিতা করতো, যারা আমার কোরআনের বাণী গুলা মানুষের কাছে পৌঁছাইতো তাদের বিরোধিতা তুমি করেছো। যারা নাকি সুদ ঘুষের বিপক্ষে কথা বলতো তাদেরকে তুমি তোমার সর্বোচ্চ দুনিয়ায় অল্প শক্তি দিয়েছিলাম, ওই শক্তি দিয়ে তুমি জেলখানায় ঢুকিয়েছো, তাদেরকে কষ্ট দিয়েছো মুসলমান। এজন্য তাকে জান্নাতে আর যাওয়া হবে না। এজন্য জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে দুনিয়া থেকে চাবি নিয়ে যাইতে হবে, জান্নাত খোলার জন্য চাবি নিয়ে যাইতে হবে। ও মুসলমান বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এখনো তোমার সূর্য ডোবে নাই, এখনো তোমার মৃত্যুর সময় আমি বলি নাই,
এখনো তোমার মৃত্যুর সময় আমি ঘনাই আনি নাই, তোমাকে জীবিত রেখেছি। ও বান্দা, সময় থাকতে তুমি এখনো আমি আল্লাহর কাছে তওবা করো। মুসলমান বন্ধুরা আমার, একজন ইমানদারের যখন মৃত্যু হয়, একজন ইমানদারের মৃত্যু হইলে তার অবস্থাটা কেমন হয়? একজন ইমানদারের মৃত্যুর সময় আসমানের ফেরেশতা যখন জানটা নিয়ে আসে, জানটা নেওয়ার জন্য দুনিয়াতে আসে, আব্দুল করিমের জানটা নিয়ে যাবে। সে বড় ইমানদার, সে বড় ভালো, সে বড় নামাজি, সে বড় ভদ্র, সে বড় আল্লাহওয়ালা। তার জানটা যখন কবজ করার জন্য দুনিয়ার ভিতরে আসে, জানটা যখন নিয়ে প্রথম আসমানের ভিতরে চলে যায়, প্রথম আসমানের ফেরেশতারা দিয়ে বলেন, ভাই আজরাইল, কি এমন ঘিরান তুমি মাখলা, কি এমন আতর তুমি লাগাইলা, যার কারণে তোমার শরীর থেকে সুঘ্রাণ পাইতেছে, তোমার শরীর থেকে আতরের লেবানে ঘেরান আসছে। কি এমন আতর তুমি লাগাইলা, নাকি তুমি তোমার কাছে কি যেন দেখা যায়, তা থেকে এত সুন্দর ঘেরান কেন আসতেছে? তখন বলতেছেন, ওই যে বংকুরি গ্রামের আব্দুস সাত্তার মারা গেছে, সে বড় ভালো ছিল, সে বড় নামাজি ছিল, সে বড় ইমানদার ছিল, সে বড় মুমিন ছিল, সে মানুষের জন্য ভালোটা চাইতো, খারাপটা চাইতো না, মানুষের ক্ষতি করতো না, মানুষের হক বুঝিয়ে দিত, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, যার কারণে আল্লাহ তাআলা তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে প্রথম আসমানে ফেরেশতাগুলো তাকে সালাম জানিয়ে, তাকে সালাম জানানোর পরে স্বাগতম জানিয়ে দ্বিতীয় আসমানে পাঠাবে। এইভাবে এক আসমান করতে করতে আরশে আজিমের কাছে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার কাছে এখন এসো না, আমি তাকে দেখা দিব না, আমি একদিন দেখা দিব, সেদিন হলো জান্নাতের ভিতরে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওই আত্মাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, জান্নাতের ভিতরে ঘুম পড়ায় রাখো, ঘুম পড়ায় রাখো, ঘুম পড়ায় রাখো। যখন নাকি হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবে, কতদিন যেরকম একজন কোণে বর বাসর রাত্রে সুখে শান্তিতে ঘুমায়, আর কোনো টেনশন থাকে না, আমার বান্দাকে ওইভাবে হুর গিলমান চারিপাশ দিয়ে ঘিরে তাকে ঘুম পড়ায় রাখো। একজন ইমানদার বান্দার জন্য এত নাজ নেমত আল্লাহ ব্যবস্থা করে। আর যদি কোনো বদকার হয়, মনে করেন এটা নাম বলা যাবে না, যদি নাম বলি তাহলে বলবে যে অমুক ব্যক্তির নাম নিয়ে কইছি। যে কোনো একজন আল্লাহর বান্দা দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই, মানুষের মাল লুটে খেয়েছে, মানুষের সম্মান হানি করেছে, মানুষের হক বুঝিয়ে দেয় নাই, 10 কেজি গম পাইলে 2 কেজি দিয়ে 8 কেজি মেরে দিয়েছে। এমন যদি কোনো নেতা কর্মী হয় বা এমন কোনো যদি মানুষ হয়, তাহলে দেখা যাবে তার আত্মা যখন বের করা হবে, এই আত্মারা দৌড়াদৌড়ি করবে শরীরের ভিতরে। হযরত আজরাইল আলাইহিস সালাম সোমেরে জানটাকে বের করে যখন উপরের দিকে যাইতে যাবে, প্রথম আসমানের ফেরেশতা বলবে, কি ব্যাপার, এত দুর্গন্ধ যুক্ত কি তুমি নিয়ে আইলা? ওটাকে আসমানে ঢুকানো যাবে না, ওটাকে তুমি জাহান্নামের নিচে নিক্ষেপ করে ফেলে দাও। আপনার আমার কবরটা হয়ে যাবে ওই সময় আগুন, কবরের ভিতরে আগুন জ্বলবে, বড় বড় সাপ আপনাকে দংশন করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, যখন কোন বেনামাজি তার লাশটা কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে আপনি আমি দেখি না, কিন্তু কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেন কে? আল্লাহ তাআলা তার কবরটা আগুনের একটা বাগান বানিয়ে দেন। এমন একটা শ্বাস কবরের ভিতরে নিযুক্ত করে দেন, এমন একটা শ্বাস কবরের ভিতরে ছেড়ে দেন, ওই সাপটা ফজর নামাজ না পড়লে জোহর পর্যন্ত দংশন করতে থাকে, জোহরের নামাজ না পড়লে আসর পর্যন্ত দংশন করতে থাকে, আসরের নামাজ না পড়লে মাগরিব পর্যন্ত দংশন করে। এইভাবে সারা রাত্রি তার কবরের ভিতরে সর্বক্ষণ আল্লাহ তাআলার আযাব চলতে থাকে।